মানুষ এখন বাংলাদেশের পণ্য বয়কট করা শুরু করছে। ওর থেকে সবাই ক্ষিপ্ত, অনেকেই ক্ষিপ্ত, যার জন্য প্রাণের সেলটা অনেক কমিয়ে গেছে। আচ্ছা, এইটা কোন দেশের প্রোডাক্ট জানেন তো? প্রাণ বাংলাদেশের। ফুলবাড়ি। আজকে শিলিগুড়ি থেকে আমার দেশে ফেরার কথা, কিন্তু ভারতের নির্বাচনের জন্য ল্যান্ডপোর্ট 2 দিনের জন্য বন্ধ। তাই ভাবলাম জলপাইগুড়িতে আমার আত্মীয়ের বাড়িতে ঘুরে আসি। এটা হইতেছে যে ফুলবাড়ির মোড়। এই হাতের বামের রাস্তাটা সোজা চলে গেল গুয়াহাটি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি মাত্র 38 কিলো। আর এই পাশে সোজা আমার প্রিয় বাংলাদেশ। আমার বাড়ি এই পাশ দিয়ে আর মাত্র 50 কিলোমিটার। কত সহজে বাড়ি যেতে পারতাম, কিন্তু যাবার কোনো উপায় নাই। দুনিয়াতে যে কেন বর্ডার থাকতে হয়। এই দোকানটাতে আমি আসার দিনে টাকা এক্সচেঞ্জ করাইছিলাম, আবার এখানে আসলাম টাকা আনতে। কি ভাইয়া, ভালো আছো? পোর্ট তো বন্ধ। আচ্ছা, এখানে আসে বাড়ির লোক পাই গেলাম। এই যে শান্ত, প্রথমে দাদা দাদা বলছিলাম, এখন উনি আঙ্কেল হয়ে গেলেন। কারণ ওনার বাড়ি ছিল আসলে ঠাকুরগাঁয়ের আশ্রম পাড়ায় ওনার বাড়ি ছিল। 2001 সালে উনি চলে আসেন এই পাশে। আঙ্কেল অনেক হেল্প করছে এই কারণেই যে আসলে এইখানে যেমন আটকা পড়ে গেলাম, টাকার সমস্যা হয়ে গেল, এটা কিন্তু বিরাট একটা সমস্যা। তো সেই সমস্যাটা উনি একটা সহজ সমাধান দিয়ে দিলেন। এটা ভালো ভাতের হোটেল কোনটা পেয়ে যাবে? হাতের হোটেল একটু সামনে আগা যাও, ওই সাইডে পাবেন, একটু আগে ওই এই পাহাড়ে যাম। দিদি, খাবার কি আছে? কি কি আছে? ভাতের সাথে আলু ভাজা আছে, ডাল আছে, পেঁয়াজ লেবু আছে, পাঁপড় আছে। পাঁপড়, পেঁয়াজ, আর এটা কি মরিচা ভর্তা? ধনিয়া ভর্তা, চাল কুমড়ার ডাল, সঙ্গে হইতেছে লেবু, ঢেকি আর আলু, আর এই আসলো রুই মাছ। ঠিক আছে, আসি তাহলে। খাবারটা অনেক ভালো লাগছে, পেট পুরো ভরে গেছে। হ্যাঁ, মানুষ আসলে আমাদের এখানে তাই না? অনেক ভালো একটা খাবার খেলাম। অনেকদিন পর মনে হচ্ছে যে খাবার খেলাম। ওই পাহাড়ের আধা সিদ্ধ মুরগি খেতে খেতে অবস্থাই খারাপ হয়ে গেছিল। যাই, এখন স্টেট বাসে করে যাব জলপাইগুড়ির বাস এই ফুলবাড়ি মোড় থেকে পাওয়া যায়, কিন্তু পরদিন নির্বাচন হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো বাসের জন্য। তারপরে একটা স্টেট ট্রান্সপোর্টের বাস পেয়ে উঠে পড়লাম। জলপাইগুড়ি জেলায় যেতে হয় বাংলাদেশের পঞ্চগড় সীমান্তের ধার ঘেঁষে। যেতে যেতে বাসের জানলা দিয়ে যে দৃশ্য চোখে পড়ল, তাতে একবারও মনে হচ্ছে না ভিন দেশে আছি। চেনা অথচ অচেনা প্রকৃতির রূপ দেখতে দেখতে প্রায় 40 মিনিট পর পৌঁছে গেলাম জলপাইগুড়ি হাইওয়ে বাস স্ট্যান্ডে। পৌঁছে গেলাম। এখন আমাকে কোথায় যেতে হবে, আমাকে ফোন করে শুনতে হবে। এই কাকুর দোকানে, গোশালা মোড়ের এই দোকানে দেখেন সব ভারতীয় ড্রিঙ্ক। তার মধ্যে একটা মজার জিনিস হইতেছে প্রাণ। না কোম্পানি না দাদু, আমি ভিডিও করি। এই জিনিস কোথা থেকে পেলেন? মানে এই জিনিস এখানে মানুষ খায়? হ্যাঁ। কেমন খায়? হ্যাঁ, ভালো সেল। ভারতীয় কোনো কোম্পানির নাই এরকম লিচি ড্রিঙ্ক? না, এখানে ভারতীয় এখনো আসেনি। কত দাম? এটার দাম 10 টাকা। ভালো আপনি কি রিপোর্টার? হ্যাঁ, রিপোর্টার। জায়গায় এসে বাংলাদেশের প্রোডাক্ট দেখতে পাবো, এটা আসলে সত্যি অন্যরকম লাগতেছে। শুধু হইতেছে যে প্রাণ লিচি না, আরও আছে দেখেন। প্রাণ ফ্রাইড পিস 5 টাকা দাম, ইন্ডিয়ান 5 রুপি। এটা কি প্রাণের মুগ ডাল। ওকে, আরও এখানে দেখলাম যে প্রাণের অনেকগুলো প্রোডাক্ট এখানে পাওয়া যায়। প্রাণের আলু ভুজিয়া, তারপরে আর কি প্রাণের আর কি আছে, প্রাণের পটেটো ক্র্যাকার্স, প্রাণ চানাচুর, কি মুখে দিলেই ঝাল। এই যে প্রাণের ফজলি, এটাও এই কাকুর দোকানে। আর এই যে প্রাণের ড্রাই কেক, টেস্টি না? প্রাণ ডিলাইট টোস্ট। না, এটা ভাবার কারণ নাই যে হইতেছে যে আমি প্রাণের কোনো কমার্শিয়াল করতেছি বা তাদের প্রমোশন করতেছি। এখানে আসলাম, দেখলাম, বেশ ভালো লাগলো যে আমার দেশের পণ্য ভারতে পাওয়া যাচ্ছে। নর্মালি যেটা হয় উল্টাটা, আমার দেশে পাওয়া যায় কি ভারতীয় পণ্য। সেখানে এই জলপাইগুড়ি শহরের মাঝখানে একটা কনফেকশনের দোকানে ভারতীয় সব প্রোডাক্টের ভিড়ের মধ্যে এরকম যখন দেখি বাংলাদেশের পতাকা আর লাল সবুজ পতাকার মোড়কে প্রাণের এই লোগোটাতে যখন দেখি, তখন আসলে সত্যি বিষয়টা খুব ভালো লাগে। কেমন যেন একটা গর্ব ফিল।
আর বাংলাদেশে কি কি প্রোডাক্ট পাওয়া যায় আপনার এখানে? বাংলাদেশে প্রাণ ছাড়া আর একমাত্র প্রাণেরই প্রোডাক্ট সবখানি। খেলোয়াড়টার নাম ভুলে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, বা হাতে বল করতো। সাকিব আল হাসান। হ্যাঁ, সাকিব আল হাসান। হ্যাঁ ওই যে তোমার ওয়েস্ট ইন্ডিজের এর সময় একটা হলো না, হ্যাঁ হ্যাঁ, ও টাইমের ওই যে গাছটা শ্রীলঙ্কা। হ্যাঁ, ওকে খেলা থেকে বাইরে করে দিল। হ্যাঁ। ওর থেকে সবাই ক্ষিপ্ত, অনেকে ক্ষিপ্ত। তার জন্য প্রাণের সেলটা অনেক কমিয়েছে। আমি কেন, সব দোকানই বলবো। আগে কেমন সেল হতো? আগে মোটামুটি ভালোই ছিল। উনি বললেন যে সাকিব আল হাসানের ঘটনাটা। তারপরে আমি যখন বাসে আসতেছিলাম তখন ওই দীপঙ্কর বলছিল যে ওই মানে অস্ট্রেলিয়ার জেতার কারণে যে উদযাপনটা করলো, তো এটার কারণে প্রাণের সেল অনেকটা কমে গেছে, মানুষ ক্ষিপ্ত, মানুষ এখন বাংলাদেশের পণ্য বয়কট করা শুরু করছে। দিদি 1 মিনিট কথা বলা যাবে? না, আপনি এই যে প্রাণের প্রোডাক্ট নিলেন আর কি, এটা খেতে কেমন? আপনি কি সবসময় খান প্রাণের? আর কি কি খান? জানি না, মনে পড়ছে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান। এই অঞ্চলটাতে ব্যাপক চাহিদা আছে প্রাণের প্রোডাক্টের, কিন্তু আমার কথা হইতেছে যারা বয়কট করছেন, মানে এইটার কোনো মেক সেন্স করে না। উল্টা হইতেছে যে আমাদেরই লস। বাংলাদেশে পেঁয়াজ, চাল, ডাল এগুলোর জন্য হইতেছে যে আমরা এখনও ভারতের মুখে দেখি। আগে যদি আমাদের বয়কট খেলতে হয়, আমাদের নিজেদের স্বয়ংসম্পূর্ণ হওয়া উচিত। যে আপনি মনে হয় প্রাণের পটেটো চিপস নিলেন না? হ্যাঁ হ্যাঁ। এটা কি আপনি প্রায় সময় নেন? হ্যাঁ, মাঝে মাঝে খাই। মাঝে মাঝে। কেমন লাগে খেতে এটা? ভালো। আচ্ছা, প্রাণ বাদে তো আরও অনেকেই আছে, যে লেইস, কুরকুরে, এগুলোর অনেক চিপস আছে, তো এটাই কেন নেবেন? ভালো লাগে। এটারও দাম 10 টাকা, ওইগুলোরও একই দাম, তো এত খেতে কিছু ভালো লাগে এর জন্য। এটা খেতে ভালো লাগে। আচ্ছা, এইটা কোন দেশের প্রোডাক্ট জানেন তো? প্রাণ 10 টাকা বাংলাদেশে। এদিকে আসো, ওটা ছিল না। আপনি কি ভিডিও করছেন? হ্যাঁ, ভিডিও করছি। আপনি কি বাংলাদেশে? দেখে ভালো লাগতেছে যে আপনি এই যে লাল সবুজ পতাকার একটা প্রোডাক্ট কিনতেছেন। আমাদের কোথায় এই আপনার বাড়ি কোথায়? পঞ্চগড়, এই জলপাইগুড়ির ওই পাশে যে জেলাটা, ওইটাই আমার বাড়ি। তো যে ফেসবুকে আমি একটু কম থাকি, তো কেমন খেতে কেমন? ভালো। খাবেন কি? না, আমি কেমন, আমরা তো খাই, আপনি খান। আচ্ছা আচ্ছা। তা ভালোই তো হচ্ছে সেল নাকি? বললামই তো, প্রাণের সেলটা আরও বেশি হতো যদি ওই খেলার থেকে মোটামুটি খেলার ঘটনাটা থেকেই আপনি যে নিজেও দেখতেছেন হ্যাঁ হ্যাঁ, যে কোন জিনিসটা খাচ্ছে। আসলে তাই। এখানে আবার প্রাণের পটাটা ঝোলানো আছে একদম দোকানের বাইরে। মানুষজন যেখান থেকে কিনতে পারবে হাতের নাগালে, সেখানে এই জিনিসটা রাখা হয়েছে। পাশের যে দোকানটাতে গেছিলাম, সেখানে দেখলাম সব কিছু প্রাণের প্রোডাক্ট। ইভেন এই যে এই দোকানটাতেও ঢুকলেও প্রাণের প্রোডাক্ট আছে প্রচুর। এই যে প্রাণের পটেটো ক্র্যাকার, 2টা ভ্যারাইটি। তো এখন আমি যাব কদমতলা, না হ্যাঁ কদমতলিতে। ওখানে গিয়ে আমার সেই মামা আসতেছেন, ওই মামা আমাকে নিতে আসবেন, তো সেদিকে যাচ্ছি। এখন যেতে হবে জলপাইগুড়ি মূল শহরে। সেখান থেকে আরও 20 কিলোমিটার পরে বাংলাদেশ সীমান্ত ঘেঁষে আমার আত্মীয়ের বাড়ি।